বন্ধুরা আমি আবার চলে এসেছি ঠাকুর তৈরি দেখতে। এটি আমাদের রামরায়াতলা স্টেশনের পাশেই যে রাস্তাটি আছে সেখানে ঠাকুর তৈরি হয়। সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো আগামী 17ই সেপ্টেম্বর বুধবার, তাই এখানে আমি চলে এসেছি বিশ্বকর্মা ঠাকুর প্রস্তুতি দেখতে। হাতে আর 2 দিন সময়, সেই জন্য বিশ্বকর্মা ঠাকুরের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই কাজই চলছে। ঠাকুরকে রং করা হয়ে গেছে এবং ঠাকুরের যে সাজসজ্জা সেই সবও মোটামুটি শেষের দিকেই। আর বিশ্বকর্মা ঠাকুরের সাথে সাথে এখানে তো দুর্গা প্রতিমাও তৈরি হয়। পুজো আর বেশি দিন বাকি নেই, সামনের সপ্তাহে রবিবার মহালয়া আর তারপরেই দুর্গা পুজো। কিন্তু তার আগে 17ই সেপ্টেম্বর বুধবার হচ্ছে বিশ্বকর্মা পুজো। সেই জন্য এখানে বিশ্বকর্মা ঠাকুরের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটিই চলছে জোর কদমে। এখানে 3টি ঠাকুর তৈরির গোলা আছে, তা আমি 3টি গোলাতেই যাব এক এক করে। দেখো বন্ধুরা, এখানে মায়ের চোখ আঁকা হচ্ছে। আর কলকাতার কুমোরটুলি হোক কিংবা আমাদের এই রামরাজাতলায় হোক, ঠাকুর তৈরি দেখতে খুবই ভালো লাগে। আর এই জায়গাটি হচ্ছে আমাদের রামরাজাতলার কুমোরটুলি। কুমোরটুলিতে গেলে যেরকম আনন্দ পাওয়া যায়, এই জায়গাতে এসে ঠাকুর তৈরি দেখলেও একই রকম আনন্দ পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হলো এটি হচ্ছে বাড়ির একদম কাছে। এর পাশেই আরেকটি গোলা আছে, সেখানে আমি চলে এলাম। এখানে মূলত দুর্গা ঠাকুরের কাজটাই বেশি হচ্ছে। দেখো এখানে ঠাকুরকে এখনো রং করার কাজ চলছে। আগের গোলাতে যে ঠাকুর দেখছিলাম সেখানে বিশ্বকর্মা ঠাকুর বেশি ছিল, কিন্তু এখানে দুর্গা প্রতিমাই বেশি। দুর্গা প্রতিমা তৈরিও প্রায় শেষের দিকে, শুধু রং করা বাকি আর ঠাকুরের যে সাজসজ্জা সেই সব করা বাকি। রামরাজাতলার এই গোলাতেও যে এত ঠাকুর তৈরি হয় সেটি এখানে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওখান থেকে তার পাশের গোলায় আবার চলে গেলাম 3 নম্বর গোলায়। এখানেও দেখো বিশ্বকর্মা ঠাকুরই মূলত তৈরি হচ্ছে। প্রথম যে গোলাটায় গেছিলাম সেখানে বিশ্বকর্মা ঠাকুর এবং দুর্গা ঠাকুর উভয় ছিল। তারপরের গোলাটায় কেবলমাত্র দুর্গা ঠাকুর ছিল, আর এই গোলাটাতে বিশ্বকর্মা ঠাকুর আছে। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।